হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে ফ্রি র্যাডিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি, যেটা জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি চলছিল আমাদের সিরিজ, তার ফ্রি র্যাডিক্যাল আমরা কার্বোক্যাটায়ন সেই সংক্রান্ত একটা ভিডিও করেছি, কার্বঅ্যানায়ন করেছি। এবার আর একটা এই তিন ধরনের রিয়াকশান ইন্টারমিডিয়েট মূলত সিলেবাসে রয়েছে: কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন এবং ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক। তো এই ফ্রি র্যাডিক্যালের জায়গাটা আজকের আমাদের এই ভিডিওটার বিষয়। তো শুরুতেই আমরা আগে দেখে নিই, যদিও কার্বোক্যাটায়ন কার্বঅ্যানায়নের ক্ষেত্রে সেই জায়গাটা আমার বলা নেই, তো এইখানে যেহেতু আজকে এই তিনটে ইন্টারমিডিয়েটের আলোচনা কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন এবং ফ্রি র্যাডিক্যাল র্যাপড হবে, তো সেই জন্য আজকে এদের তৈরিটা কিভাবে হয় সেটা আমরা একটুখানি দেখে নেব। তো জেনারেলাইজড যে কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন বা ফ্রি র্যাডিক্যালের জেনারেশনটা কিভাবে হয়, তো সেটা করতে গেলে আমরা প্রথমে, যদিও এটা একটু স্লাইট মানে ফ্রি র্যাডিক্যালের থেকেও আর একটু জেনারেলাইজড আলোচনা, তো আমরা প্রথমে দেখে নিই যে বন্ড ব্রেকিং, যেটা বন্ধন বিভাজন, এইটা দু ধরনের বেসিক্যালি হয় এবং তার ওপর ভিত্তি করেই এই কার্বোক্যাটায়ন বা কার্বঅ্যানায়ন বা ফ্রি র্যাডিক্যাল তৈরি। একটা হচ্ছে হোমোলাইটিক বন্ড ব্রেকিং, বা যে বাংলায় বলা হয় সমবিভাজন। আর একটা হচ্ছে হেটারোলাইটিক বন্ড ব্রেকিং, যাকে অসম বিভাজন বলা হয়। তো বিষয়টা কীরকম, যদি এ পরমাণু আর বি পরমাণু মিলে একটা বন্ড তৈরি হয় এর মাঝখানে, তাহলে আমরা, এবং বিটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, বিটা যদি হয় মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বি নিজের দিকে বন্ড পেয়ার অফ ইলেকট্রনসটাকে বাই ডেফিনেশন পুল করবে, তাহলে এই বন্ডটা শিফট করে এখানে এসে পড়বে। তাহলে বি একটা এক্সট্রা ইলেকট্রন পেলো এর আউটার মোস্টে, আর এ থেকে ওই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে এ প্লাস তৈরি হচ্ছে। তো এই যে প্লাস মাইনাসে ভাঙছে, তার মানে প্লাস একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন তৈরি হচ্ছে, দুটো আলাদা স্পিসিস, হেটারো স্পিসিস। সেই জন্য এই যে বন্ড ব্রেকিংটা হলো, সেই বন্ড ব্রেকিংটা হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ব্রেকিং বা অসম বিভাজন। আর যদি হোমোলাইটিক বন্ড ব্রেকিং হয়, হোমোলাইটিক বন্ড ব্রেকিংয়ের ক্ষেত্রে বিষয়টা যেটা খেয়াল রাখতে হবে, এই এ আর বি এদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব সামান্য হয়। তো সেই অবস্থায় আমরা যদি বাইরে থেকে কোনো থার্মাল এনার্জি প্রোভাইড করি বা ফোটন দিয়ে এক্সাইট করা হয়, তখন বন্ডটা ব্রেক করে এরকমভাবে। এ নিজের ইলেকট্রনটাকে নিজেই টেক আপ করে একটা র্যাডিক্যাল এ ডট তৈরি করলো, এবং বি নিজের ইলেকট্রনটা নিজেই টেক আপ করে আর একটা র্যাডিক্যাল বি ডট তৈরি করে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, এবং এইখানে এই যে দুটো স্পিসিস তৈরি হলো, এ ডট আর বি ডট, দুটোই কিন্তু ডট অর্থাৎ র্যাডিক্যাল, ঠিক আছে। এটাও ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক, এটাও ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক। তার মানে এখানে সেম স্পিসিস তৈরি হচ্ছে, দুটোই র্যাডিক্যাল। আগেরটায় একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি হচ্ছিল, যেহেতু সেম স্পিসিস সেই জন্য এখানে বলা যায় যে এটা হচ্ছে হোমোলাইটিক বন্ড ব্রেকিং। এবং এই অবস্থায় খেয়াল রাখতে হবে যে
difference of electronegativity of A and B is very small. হোমোলাইটিক বন্ড ব্রেকিং বা সমবিভাজনের আর একটা বৈশিষ্ট্য কখন হবে না, তখনই হবে যখন এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব সামান্য হয়, তখন হোমোলাইটিক বন্ড ব্রেকিং জেনারেলি হয়। তো যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি কার্বন হাইড্রোজেন বন্ড দেখি, তো কার্বন হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে যদি বাইরে থেকে থার্মালি এক্সাইট করা হয় বা ফোটোলাইটিক্যালি এক্সাইট করা হয়, তখন দেখা যায় যে এরকম হোমোলাইটিক বন্ড ব্রেকিং হয়, সি ডট আর এইচ ডট দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে। তার কারণটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব সামান্য হয়। হাইড্রোজেনের মোটামুটি ইলেকট্রোনেগেটিভিটি যেটা ভ্যালু সেটা 2.1, কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা মোরাললেস 2.4। তো এই সামান্য ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের কারণে এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। তো এইটা একটা ওভারঅল আলোচনা গেল যে আমরা কিভাবে কখন আমরা কার্বোক্যাটায়ন পাবো, কার্বনায়ন পাবো না, যখন হেটেরোলাইটিক বন্ড ব্রেকিং হবে। হেটেরোলাইটিক বন্ড ব্রেকিং বা অসমবিভাজন কখন হবে না, যে দুটো অ্যাটামের মধ্যে বন্ড তৈরি হয়েছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি থাকবে, সেই অবস্থায় হবে। আর হোমোলাইটিক বন্ড ব্রেকিং হবে যে দুটো অ্যাটামের মধ্যে বন্ড তৈরি হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব সামান্য থাকবে, সেই অবস্থায় যদি থার্মালি বা ফোটো লাইটিক্যালি এক্সাইট করা হয়, বাইরে থেকে এনার্জাইজড করা হয়, তাহলে এ ডট বি ডট দুটো সেম বা হোমো স্পিসিস তৈরি হচ্ছে, সেই জন্য সেটাকে হোমোলাইটিক, লাইসিস মানে হচ্ছে বিভাজন, হোমো মানে হচ্ছে সেম, তার মানে বিভাজনের ফলে সেম স্পিসিস র্যাডিক্যাল পাওয়া যাচ্ছে বলে সেটা হচ্ছে হোমোলাইটিক বন্ড ব্রেকিং। এই গেল এর তৈরি হওয়ার জায়গা। এবার আমি যদি দেখি যে জেনারেল যে ফ্রি র্যাডিক্যাল তার স্ট্রাকচার অ্যান্ড হাইব্রিডাইজেশন, সেইটা আমরা একটু ডিসকাস করে নিই। স্ট্রাকচার অ্যান্ড হাইব্রিডাইজেশন অফ ফ্রি র্যাডিক্যাল, মুক্তমূলকের গঠন আর সংকরায়ন অবস্থা। তো আমি একটা সিম্পল ফ্রি র্যাডিক্যাল সাপোজ CH3 ডট যদি ভাবি, এইটা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম তার স্ট্রাকচারটা, স্টেরিক নাম্বার এখানে হচ্ছে 3, 3খানা হাইড্রোজেন থাকছে। তো 3 হওয়ার জন্য সেন্ট্রাল কার্বনটা চলে আসছে sp2, এবং sp2 হওয়া মানেই তার স্ট্রাকচার প্ল্যানার ট্রাইগোনাল। তার মানে যে কোনো ফ্রি র্যাডিক্যাল তার হাইব্রিডাইজেশন স্টেটটা সেন্ট্রাল কার্বনের হয় sp2 এবং তার স্ট্রাকচারটা প্ল্যানার ট্রাইগোনাল হয়। তো এবার নেচার নিয়ে একটু আইডিয়া, এর ফ্রি র্যাডিক্যালের নেচারটা কীরকম হয়, মানে কেমিক্যাল নেচার, যে সেটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় নাকি ইলেকট্রন তাতে এক্সেস থাকে নাকি নিউট্রাল থাকে, সেইটা আমরা একটু ডিসকাস করি। তো আমরা আবার ওই সিম্পলেস্ট ফ্রি র্যাডিক্যাল CH3 ডট নিয়েই দেখি। তো CH3 ডট যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর আউটার মোস্টে কার্বন, যে সেন্ট্রাল কার্বন, তার আউটার মোস্টে ইলেকট্রন কটা থাকছে, 3খানা বন্ড পেয়ার, তার জন্য 6টা ইলেকট্রন। আর এখানে এই যে ডট, এই একটা ইলেকট্রন এটা পড়ে আছে, টোটাল তার মানে রয়েছে এটা 7 ইলেকট্রন স্পিসিস। ফ্রি র্যাডিক্যালের সেন্ট্রাল কার্বনে তার মানে 7খানা ইলেকট্রন থাকছে, 7 ইলেকট্রন স্পিসিস, দ্যাট ইজ এটাকে বলা হয় অড ইলেকট্রন স্পিসিসও বলা হয়, যেহেতু 7টা অড নাম্বার।
এবার এই জায়গা থেকে একটা বিষয় আমাকে বুঝতে হবে যে জিনিসটা স্টেবিলাইজড তখনই করতো র্যাডিক্যালটা যদি আমি অক্টেট রুলটা ভাবি, তাহলে 8টা ইলেকট্রন যদি ওর আউটার মোস্টে থাকতো সেন্ট্রাল কার্বনের, তাহলে ওটা স্টেবিলাইজড করতো। তো এখানে 8 অ্যাকর্ডিং টু অক্টেট রুল স্টেবিলাইজ করতো, মানে সেটা তো একটা কনভেনশন অনুযায়ী করে, তো সে অ্যাকর্ডিং টু অক্টেট রুল সেটা স্টেবিলাইজেশন পেতো। কিন্তু এখানে আমরা দেখছি যে সেন্ট্রাল কার্বনের আউটার মোস্টে থাকছে 7টা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রনের শর্টেজ রয়েছে, 8টা থেকে একটা ইলেকট্রনের শর্ট রয়েছে। তার মানে সেই পার্সপেক্টিভে আমরা যদি অক্টেটের পার্সপেক্টিভে দেখি, সেখানে একটা ইলেকট্রন যেহেতু শর্ট রয়েছে, সেই জন্য ফ্রি র্যাডিক্যালটাকে বলা হয় যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, মানে এটা ইলেকট্রনের ঘাটতি থাকে। ফ্রি র্যাডিক্যাল তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, এবং it generally acts as, যার ইলেকট্রনের ঘাটতি থাকে অবভিয়াসলি তার ইলেকট্রনের প্রতি একটা অ্যাফিনিটি থাকবে, ফিলিসিটি থাকবে, সেই জন্য সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তার মানে ফ্রি র্যাডিক্যালগুলো, কার্বনিয়াস যে ফ্রি র্যাডিক্যালগুলো, খেয়াল রাখতে হবে সেগুলো জেনারেলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় এবং সেগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো তাহলে এটা যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে এখানে একটা প্যারিটি আমরা কনক্লুড করে নিতে পারবো। ফ্রি র্যাডিক্যাল এবং কার্বোক্যাটায়ন দুটোরই নেচার কিন্তু সেম, দুটোই ইলেকট্রন ডেফিসিয়েন্ট। সেই জন্য মাথায় রাখতে হবে কার্বোক্যাটায়নের যা কেমিক্যাল নেচার বা প্রপার্টি, ফ্রি র্যাডিক্যালের কেমিক্যাল নেচার বা প্রপার্টিটা সিমিলার হয়। সেই জন্য কার্বোক্যাটায়ন, সাপোজ কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি আমি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাড করি, তাহলে যেহেতু ওটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে তার স্টেবিলিটি বাড়ে। ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রেও তাই হবে। তো সেই পয়েন্টটা আমরা নোট করে রাখবো যে ইন প্রেজেন্স of electron donating group, stability of free radical increases, and in presence of electron withdrawing group, যারা ইলেকট্রন টেনে নিচ্ছে, স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যাল অবভিয়াসলি সেটা ডিক্রিজ করে যাবে, ডিক্রিজেস। তো এইখান থেকে আমরা একটা আলোচনা দেখে নিই। সাপোজ আমাদের বলল যে which radical is more stable, একটা দিল CH3 dot, another one is CH2F dot। তো এখানে এই বিষয়টা খুবই সহজ, যেহেতু ফ্রি র্যাডিক্যাল ডট তারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ইলেকট্রনের শর্টেজ অলরেডি রয়েছে। 2 নাম্বার ফ্রি র্যাডিক্যালটায় আবার একটা ফ্লোরিনেট স্ট্রং -I এক্সার্টেড হবে, তার মানে ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আরও বাড়বে। আমাদের এই পয়েন্টে বলাও আছে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটিটা কমে যায়, তার মানে 1 ইজ মোর স্টেবল দ্যান 2 হলো। স্টেবিলিটি দেখতে গেলে ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যালস, এই জায়গাটা আমরা একটু আলোচনা করে নিই আলাদা করে। তো ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি দেখতে গেলে আমাকে মাথায় রাখতে হবে
যে এটা যেহেতু এটাও ইলেকট্রন ডেফিশিয়েন্ট ইলেকট্রোফাইল আর কার্বোক্যাটায়নটাও ইলেকট্রন ডেফিশিয়েন্ট ইলেকট্রোফাইল, তার মানে মাথায় রাখতে হবে যে এটা সিমিলার টু কার্বোক্যাটায়ন হয়। এইটা প্রথমত আমাদের মাথায় রাখতে হবে। এবং তিনটে ফ্যাক্টর এর ওপর এর স্টেবিলিটি ডিপেন্ড করে। সেই তিনটে ফ্যাক্টর কি কি? মানে প্রথমে আমাদের দেখতে হবে রেজোনেন্স এফেক্ট ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি দেখার জন্য। তারপরে আমাদের দেখতে হবে হাইপার কনজুগেশন এফেক্ট, আর তারপর দেখতে হবে আই এফেক্ট। এবার এই রেজোনেন্স এফেক্টের মধ্যেও মানে প্রথমে স্ট্রং রেজোনেন্স আর উইক রেজোনেন্স, এই বিষয়টাও কনসিডার করতে হবে। তো আমরা কিছু জেনারেল স্টেবিলিটি দেখে নিই। যদি এটা হয় যে CH3 ডট, এটা এক নাম্বার, একটা হচ্ছে CH3CH2 ডট, এটা 2 নাম্বার, তারপরেরটা হচ্ছে এটা 3 নাম্বার, আর এইটা 4 নাম্বার। তো প্রথম যে ফ্রি রেডিক্যালটা সেটা হচ্ছে 0 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, কারণ এইখানে যে কার্বনটা ডট ক্যারি করছে তার সঙ্গে কোনো কার্বন অ্যাটাচ নেই। তারপরেরটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে এটা হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল, তারপরেরটা হচ্ছে 3 ডিগ্রি অর টার্সিয়ারি ফ্রি রেডিক্যাল। তো এদের স্টেবিলিটির অর্ডার কী হবে? স্টেবিলিটি অর্ডারটা বলেছি ফ্রি রেডিক্যালে সবসময় খেয়াল রাখতে হবে মুক্তমূলকের স্টেবিলিটির অর্ডার কার্বোক্যাটায়ন লাইক, তার মানে 4 হাইয়েস্ট হবে, তারপর 3, তারপর 2, তারপর 1। যদি এই স্টেবিলিটিটা দেয় যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তিন নাম্বার। প্রথমটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরেরটা হচ্ছে অ্যালাইলিক 1 ডিগ্রি, আর তারপরেরটা হচ্ছে বেনজাইলিক 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি লাইক যেহেতু হয় সেই জন্য বেনজাইলিকের স্টেবিলিটি সবচেয়ে বেশি হয় কার্বোক্যাটায়নের, সেই জন্য ফ্রি রেডিক্যালেরও বেনজাইলিক ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপর অ্যালাইলিকের, তারপর নর্মাল 3 ডিগ্রি। তার মানে অর্ডার অফ স্টেবিলিটি কী হবে? 3-এরটা হায়েস্ট হবে, তারপর 2, তারপর 1। নেক্সট একটা কম্প্যারিজন আমাকে খেয়াল রাখতে হবে যে এই পয়েন্টটা ফ্রি রেডিক্যাল দেখার ক্ষেত্রে, যে তা লিখে রাখবো আমরা যে ইন কেস অফ ফ্রি রেডিক্যাল লিনিয়ার কনজুগেশন increases the stability of free radical more than cross conjugation.
আচ্ছা, এখানে বিষয়টা কিরকম? এটা 1 নাম্বার ফ্রি রেডিক্যাল, এটা 2 নাম্বার ফ্রি রেডিক্যাল, কোনটা বেশি স্টেবল? 1 নাম্বারের যে ফ্রি রেডিক্যালটা সেটা এদিকে রেজোনেন্স যেতে পারবে, আবার এদিকে রেজোনেন্স যেতে পারবে, তার মানে দুটো রেজোনেন্স ক্রসে হচ্ছে। আর 2 নাম্বার ফ্রি রেডিক্যালটা এরকম, তার মানে 1 নাম্বার ফ্রি রেডিক্যালের যে রেজোনেন্স হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল যদি দেখি এইটুকুর মধ্যে একবার, আর একবার এই তিনটের মধ্যে হচ্ছে, মানে তিনটে অ্যাটামের মধ্যে হচ্ছে। আর যদি আমি, এটা হচ্ছে ক্রস কনজুগেশন, আর এইখানে যে রেজোনেন্সটা সেটা একবারেই 5টা কার্বনের মধ্যে হচ্ছে, তার মানে যেখানে লঙ্গার রেজোনেন্স হয়, মানে লঙ্গার ডিসপারশন অফ চার্জ, সেটা মোর স্টেবল। তো এইটা হচ্ছে লিনিয়ার কনজুগেশন। লিনিয়ার কনজুগেশনটা মোর স্টেবল হবে দেন ক্রস কনজুগেশন, সেই কারণে স্টেবিলিটি of 2 is higher than that of 1. এবার আমাদের সিলেবাসে দেখে নেওয়া যাক যে কি কি, মানে কোন কোন রিয়াকশান হলে এনসিআরটির যে সিলেবাস তাতে কোন কোন রিয়াকশান রয়েছে যেগুলো ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে যায়, সেইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে যে লিখে রাখবো যে রিয়াকশনস proceeding through free radical intermediate. এক নাম্বারটা হচ্ছে হ্যালোজিনেশন অফ অ্যালকেন, মানে অ্যালকেনের ক্লোরিনেশন যদি হয়, মানে সাপোজ মিথেন থেকে মিথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে, তো সেখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে যায়, এটা একটা জায়গা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন, এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। অ্যান্টি মার্কনিক অফ যে সংযোজন বিক্রিয়া সেটা ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে যায়। থার্ডলি সেটা হচ্ছে যে রিয়াকশান অফ অ্যালকিন উইথ NBS, মানে এন ব্রোমো সাকসিনামাইড। এখানে তার স্ট্রাকচারটা হচ্ছে NBS এর, এটা এইখান থেকে এরমভাবে এন ডট আর বিআর ডট তৈরি হয়ে যায় যদি আমি হিট বা এইচ নিউ দেওয়া হয়। আর একটা হচ্ছে ক্লোরিনেশন অফ অ্যালকিন at high temperature.
এটা হলো ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে রিয়াকশান প্রসিড করে। তো এছাড়া প্রচুর ফটোকেমিক্যাল রিয়াকশান আছে যেটা ফটোকেমিস্ট্রিতে, সেটা সবই ফ্রি র্যাডিক্যাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়, কিন্তু যেগুলো আমাদের এনসিইআরটি সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে এই 4টে রিয়াকশানই মাথায় রাখতে হবে যে ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে প্রসিড করে: হ্যালোজিনেশন অফ অ্যালকেন, অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন, রিয়াকশান অফ অ্যালকিন উইথ এনবিএস। এটা দিলে দেখা যায় যে অ্যালাইলিক বা বেনজাইলিক পজিশনে ব্রোমিনেশন হয়। আর এটা হচ্ছে ক্লোরিনেশন অফ অ্যালকিন অ্যাট হাই টেম্পারেচার। সাপোজ মানে ওখানেও অ্যালাইলিক পজিশনেই ক্লোরিনেশন হয়, এটা আমরা পরে ডিটেল অবশ্যই পড়বো। এখানে জাস্ট রিয়াকশানটা মেনশন করে দেওয়া, দেখা যায় যে ক্লোরিন আর এখানে একটা হাই টেম্পারেচার লাইক মানে 600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তাহলে এইটা চলে আসে। এই রিয়াকশানগুলো ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে হয়। আর কার্বানান আমরা পড়িয়েছি, কিন্তু সেখানে অতটা মেনশন করা হয়নি যে কোন কোন রিয়াকশানগুলো কার্বোক্যাটায়ন বা কার্বানানের থ্রু দিয়ে যায় আমাদের এনসিইআরটির সিলেবাসের। সেটা মাথায় রাখতে হবে যে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে মূলত যে রিয়াকশানগুলো এনসিইআরটির সিলেবাসে আছে তার মধ্যে দুটো টাইপের রিয়াকশান কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যায়। একটা হচ্ছে মার্কনিক অফ অ্যাডিশন, যেখানে অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশনটা যাচ্ছে ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে, কিন্তু মার্কনিক অফ অ্যাডিশনটা যায় কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে। আর অ্যাসিডিক মিডিয়ামে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, আম্লিক মাধ্যমে অ্যালকোহলের ডিহাইড্রেশন যে বিক্রিয়াগুলো, এইগুলো কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যায়। কার্বানানের থ্রু দিয়ে কোন রিয়াকশানগুলো যায়, যেটা খুব কমন রিয়াকশান কার্বানানের থ্রু দিয়ে যায় এনসিইআরটি সিলেবাসে, সেটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন, ক্লেজেন কনডেনসেশন। এই ধরনের রিয়াকশানগুলো কার্বানায়নের থ্রু দিয়ে যায়। তাহলে ক্যাটায়ন ইন্টারমিডিয়েট কোথায় তৈরি হচ্ছে সেটাও আমরা নোট করে রাখবো একটু। এটা তৈরি হচ্ছে মার্কনিক অফ অ্যাডিশনের ক্ষেত্রে, আর ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইন অ্যাসিডিক মিডিয়াম, আম্লিক মাধ্যমে অ্যালকোহলের ডিহাইড্রেশনে। এদের হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়। আর কার্বানায়ন ইন্টারমিডিয়েট কোথায় তৈরি হয়, মানে তৈরি অনেক জায়গাতেই হয়, বক্তব্য হচ্ছে সিলেবাস এনসিইআরটি সিলেবাসে যেগুলো আছে সেইটুকুই আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন, যেটা ক্লেজেন কনডেনসেশন, এটসেট্রা। তো এইটাই ফ্রি র্যাডিক্যাল নিয়ে যে আলোচনা ওভারঅল, সেটা এই লেকচারটার থ্রু দিয়েই তোমরা সবাই বুঝতে পারবে। এবং ফ্রি র্যাডিক্যাল কীভাবে তৈরি হচ্ছে বা কোন কোন রিয়াকশান ফ্রি র্যাডিক্যালের থ্রু দিয়ে যায় বা তার স্টেবিলিটির অর্ডার কীভাবে কম্পেয়ার করব, সেগুলো সবটাই এই ভিডিও থেকে পাওয়া যাবে। এবং তার সাথে যে জেনারেলাইজড একটা বন্ড যখন ভাঙে, সেই যে বন্ড ভাঙার দুটো অ্যাপ্রোচ, হোমোলাইটিক বন্ড ব্রেকিং বা সমবিভাজন এবং হেটারোলাইটিক বন্ড ব্রেকিং বা অসমবিভাজন, সেই সম্পর্কেও এখানে বলা হলো। আশা করি এই ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে ফ্রি র্যাডিক্যাল সংক্রান্ত যা যা প্রবলেম আসে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। এরকম আরও অনেক ভিডিও আগামী দিনেও তোমরা পেতে থাকবে। সেটা পাওয়ার জন্য আমাদের পেজটাকে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবং তালান্তা শুধুমাত্র যে অনলাইন পড়ানোর ব্যবস্থা রেখেছে তা নয়, আমাদের অফলাইন ক্লাসও শুরু হয়েছে 4টে সাবজেক্ট। সেখানে অফলাইন অনলাইন দু ধরনের মক টেস্টই হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কম্পিটিটিভের জন্য
স্টাডি মেটেরিয়ালের থ্রু দিয়ে সলভ করা, প্রবলেম প্র্যাকটিস, সমস্ত কিছুই আসছে। এবং যে ধরনের প্রবলেম আসছে কম্পিটিটিভে, সেই ধরনের আপ টু ডেট প্রবলেম আমরা স্টুডেন্টদের করাই, যাতে তারা পরীক্ষার হলে এক্স্যাক্ট যে প্রবলেমগুলো পায় তার টাইপটার সঙ্গে যেন তারা আগে থেকে অ্যাকাস্টাম থাকে, সেটা মাথায় রেখে আমাদের কনসেপ্ট আমরা বিল্ড করার চেষ্টা করি স্টুডেন্টদের। এবং তার সঙ্গে আমাদের মেটেরিয়াল যা প্রোভাইড করি বা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, আমরা সেই পরীক্ষার স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখেই করি। তো সেটাও তোমরা জয়েন করলে তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।